ছিঁড়া পাঞ্জাবি উনি সবসময় পরা থাকে এবং একজন ইমাম সাহেব হয়ে দেখেন ওনার কাপড়টা দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো একটা মসজিদের ইমাম সাহেব না? আপনি ইমাম সাহেব। উনি একজন ইমাম সাহেব। আপনার বাড়ি কোথায় কাকু? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ সাতকানিয়া লোহাগাড়া থানা, বড়াহাতে ইউনিয়ন। আচ্ছা, তো এখন যেটার জন্য আমি ওনাকে ডাকা, উনি একজন ইমাম সাহেব হয়ে আমি এর আগে ওনার সাথে 3 বার আমার দেখা হয়েছে। আমি 3 বার ওনার গায়ে এই দেখেন একটি ছিঁড়া, আপনি একটু হাত সরান, একটি ছিঁড়া পাঞ্জাবি উনি সবসময় পরা থাকে এবং একজন ইমাম সাহেব হয়ে দেখেন ওনার কাপড়টা দেখেন। তার সম্মানটা কিন্তু আপনার আমার থেকে অনেক ঊর্ধ্বে। তার সাথে আমার 3 বার দেখা হয়েছে, আমি 3 বার তাকে আমি এই ছিঁড়া পাঞ্জাবি পরা দেখছি। কেন? আপনি না আমাদেরকে শিখাচ্ছেন, আপনি না মানুষের কাছে কোরআনের ধ্বনি পৌঁছাচ্ছেন, আপনি আজান দিচ্ছেন। আপনার একটা পাঞ্জাবির দাম কত টাকা হতে পারে? এই সমাজের মানুষগুলো বুঝে না। না না, মানুষ দুর্বল। মানুষ দুর্বল না, একটা পাঞ্জাবি আপনি তো আমি 3 বার না ওদের দোষ দিচ্ছি না, জানি আপনি যে একটা ছিঁড়া পাঞ্জাবি এটা ভিজা, ওনার সাথে 3 বার আমার এই একই অবস্থায় দেখা হয়েছে। তা আপনি একজন ইমাম সাহেব, আপনার পিছনে সবাই মুসল্লিরা নামাজ পড়তেছে না, তাহলে আপনার তো এই পোশাকে মানায় না, কিন্তু আপনি দারিদ্রের কাছে হেরে গেছেন। হ্যাঁ, হেরে গেছেন। উনি সারাটা দিন এই রোডটার ভিতরে বসে থাকে, কখন কোন গাড়িওয়ালা তাকে 5 টাকা 10 টাকা দিবে, সেটা দিয়ে এই মসজিদের কাজগুলা করবে। তাহলে এই জিনিসগুলা আসুন আমরা এই যে হুজুরগুলা যারা আছেন, যে একটা মসজিদের ইমাম সাহেব, তাদের দিকে সুদৃষ্টি দিই। এখন আপনার কিছু টাকা আমার কাছে আছে, এটা আপনার, এটা মসজিদের না, এটা সম্পূর্ণ আপনার, বুঝছেন? এই নেন, এটা দিয়ে আপনি কি করবেন? এই টাকা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কি করবেন? কাপড় নিতে। হ্যাঁ, আপনি কাপড় নিবেন, আপনি পাঞ্জাবি নিবেন। আপনার গায়ে ছিঁড়া পাঞ্জাবি মানায় না। হ্যাঁ, আপনি না ইমাম সাহেব? হ্যাঁ, আপনার সম্মানটা কতটুকু আমাদের কাছে জানেন? আপনি না আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের সন্তানদেরকে আপনি নামাজ শিখাচ্ছেন, কলমা শিখাচ্ছেন। আপনার আজানের ধ্বনিতে মানুষের নামাজ পড়তে মসজিদে আসতেছে, তাহলে আপনাকে এটা দিয়ে পাঞ্জাবি কিনবেন। আমি আপনাকে আরো কিছু দিতে পারি কিনা সেটা আমি চেষ্টা করব, বুঝছেন? কিছু বলার আছে আপনার? আচ্ছা, মামুরে নিজের আচ্ছা ওনাকে চাইতাম। আচ্ছা, মানে আপনি নিজের দিকে তাকাচ্ছেন না, ওনার দিকে তাকাচ্ছেন। আমিও তো দুর্বল। আচ্ছা ঠিক আছে।